রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল বর। মে আর 10 মে অ্যাভেলেবেল থাকে ভূতের রাজা দিল বরের 19তম জন্মদিন। হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের থালি। Welcome back to my channel. I am Farhana Parveen and you are watching me on my YouTube channel which is আলসি মেয়ে ব্লগ। তো আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি এখন আছি সোদপুরে, মানে ভূতের রাজা দিল বর আউটলেটের সামনে। আজকে হচ্ছে ভূতের রাজা দিল বরের 19তম জন্মদিন, তাই ভূতের রাজা দিল বর মাত্র 190 টাকায় 19 রকমের বাঙালিয়ানা পদ নিয়ে চলে এসেছে আমাদের কাছে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি, সকাল সকাল চলে এসেছি ফুল রেডি হয়ে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, এই ভূতের রাজা দিল বরের যে অফারটা 190 টাকার থালি অফারটা, এটা কিন্তু ভূতের রাজা দিল বরের প্রত্যেকটা আউটলেটে অ্যাভেলেবেল থাকবে। যেমন যাদবপুর, তোমার সল্টলেক, নিউ টাউন, তারপরে তোমার শিলিগুড়ি, এদিকে চন্দননগর, কল্যাণী, সোদপুর, প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল থাকবে। তো এর জন্য এটা যদি তোমাদের পেতে হয়, এর জন্য তোমাদের একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে সকাল সকাল যে কোনো তোমাদের নিয়ারেস্ট আউটলেটে চলে আসবে, এসে কুপন কালেক্ট করবে। কুপন দেওয়া হবে সকাল 10টা থেকে, আর প্রত্যেকের জন্য সিঙ্গেল পার পারসন বা পার হেড একটাই করে কুপন দেবে। তুমি ধরো মনে করলে যে আমি একা এসেছি, ফ্যামিলির জন্য অনেকগুলো কুপন নিয়ে যাব, সেটা কিন্তু একদমই পসিবল না। একজনকে একটাই করে দেবে, 10টাই কুপন দেওয়া স্টার্ট হবে। আর পেছনে অলরেডি অনেক ভিড় হয়ে গেছে, প্রচুর আওয়াজও হচ্ছে চারিদিকে। তো চলো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব, কী কী খেতে দিচ্ছে, কেমন টেস্ট, কতটা কি ক্রাউড, ভেতরের অ্যাম্বিয়েন্স। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি। এটা হলো সোদপুর আউটলেট ভূতের রাজা দিল বরের বাইরের অ্যাম্বিয়েন্স। এখানে একটা বড় ভূত দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, ভূতের রাজা দিল বরের সমস্ত রকম ইনফরমেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু এই চার্টে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, সব ইনফরমেশন পেয়ে যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়ে গেছে। আমি একটু এগিয়ে এসে সাইডে ফাঁকা জায়গায় ভিডিও বানাচ্ছি, একটু হেঁটে চলে বেড়াচ্ছি। অনেকের পিছনে আমার লাইন, তোমার তাও 50 জন। আগের বছরে তবুও 100-150 জনের পেছনে লাইন দিয়ে 2-3 ঘন্টা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আমি ভেতরে ঢুকেছিলাম। এবছরে ওয়েদারটা একটু ঠিক আছে, তবে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো তোমরা যারা এখনও আসোনি, আসবে ভাবছো, এই অফারটা কিন্তু 9 মে আর 10 মে অ্যাভেলেবেল থাকবে। যেমন আজকে হচ্ছে 9 মে, তো তোমরা অবশ্যই কালকে এসে এখানে ভিজিট করতে পারো, তোমার নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে গিয়ে বা আউটলেটে গিয়ে ভিজিট করে তোমরা সেখানে কুপন কেটে খেয়ে দেখতে পারো কেমন টেস্ট কি, আমাকেও কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটাও কিন্তু করতে ভুলো না। সকাল 9:30 থেকে সবাইকে কুপনের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আর দেখতেই পাচ্ছ সময় বাড়ার সাথে সাথে প্রচুর ক্রাউড হয়ে গিয়েছিল কিন্তু ওখানে। আর 10টা বাজার সাথে সাথেই স্টার্ট হয়ে গিয়েছিল কুপন দেওয়ার। টোটাল কুপন এখানে ছিল 1000। আর এই কুপনের নাম্বার হিসাবেই কিন্তু ভিতরে এন্ট্রি করানো হয়, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই কিন্তু এখানে সবকিছু করানো হয়। 45 নম্বর টিকিট পেয়ে গেছি। লাইনে দাঁড়ানোর পর 11:30 থেকে খাওয়ানো স্টার্ট হবে। 11:30 থেকে নাম্বার ধরে ডাকা হবে, যদি নাম্বার ফাইনালি আমি পেয়ে গেছি আমার কুপনটা, 45 নাম্বার টিকিট। তো অনেকে এখনও নিয়েই যাচ্ছে, 11:30 থেকে এন্ট্রি করবে। মনে হচ্ছে ফার্স্ট ব্যাচে এন্ট্রি করে যেতে পারবো আমি, দেখা যাক কতদূর কী হয়। প্রচুর ভিড় হয়ে গেছে, অলরেডি 300-350 কুপন শেষ হয়ে গেছে। এবার দেখা যাক কতক্ষণ কী হয়, সব আপডেট তোমাদের সাথে জানাবো। ওয়েদারটা ভালো আছে বলে আজকে একটু গরমটা কম লাগছে, মেঘ আছে, একটু হালকা হালকা রোদ। সকাল 11:30 বাজতেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এন্ট্রি করার লাইনে। অ্যান্ড ফাইনালি এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমি ভিতরে এন্ট্রি করে গিয়েছি। ভিতরে গিয়ে একটা সুন্দর দেখে বসার জায়গায় বসে পড়েছিলাম আজকের লাঞ্চটা করার জন্য। ভিতরের ভুতুরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। চলো তোমাদেরকে একবার পুরো ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখাই, তো দেখতে থাকো।
হাতে হাতে দাও তালি তবেই আসবে ভূতের থালি বলার সাথে সাথেই ভূতের রাজা দিলবরের বাঙালিয়ানা স্পেশাল থালিটা সামনে হাজির হয়ে গেল। থালিটার কালারটা যেমন সুন্দর ঠিক তেমন তার স্মেল। আহা আহা, মনটা তো পুরো জুড়িয়ে গেল থালিটা দেখার পর। চলো মেনুতে কি কি আইটেম ছিল তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই দেওয়া হয়েছিল বাসমতি রাইস, দেন দেওয়া হয়েছিল ডিমের ডেভিল, নেক্সট ছিল লেবু আর সাথে কাঁচা লঙ্কা, নেক্সট ছিল পনির ফিঙ্গার, তারপরে ছিল কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল মাখা, বেগুন ভাজা আর ঝুড়ো আলু ভাজা, মানে 5 রকমের ভাজা। নেক্সট ছিল এঁচুড়ের ডালনা, পটলের ডালনা, শাক ভাজা। এরপরে ছিল শুক্তো, সোনামুগের ডাল, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল, নেক্সট ছিল কচি পাঁঠার লাল লাল ঝাল ঝাল ঝোল, আর লাস্ট পাতে ছিল চাটনি, পায়েস আর গরম গরম রসগোল্লা এবং পাঁপড়। ফার্স্টে এখানে আমি ট্রাই করেছিলাম ডিমের ডেভিল, যার মধ্যে কিন্তু ছিল অর্ধেকটা ডিম আর আলুর পুর। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। নেক্সট আমি ট্রাই করেছিলাম 5 রকমের ভাজা, মানে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা আর বেগুন ভাজা। এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম পাবদা মাছের সাইজটা, যে দেখো পাবদা মাছটা ঠিক কতটা বড় দিয়েছে। পুরো ঘরোয়াভাবে কিন্তু তৈরি ছিল প্রত্যেকটা খাবার, আর খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি কিন্তু দারুণ ছিল। তারপর খেয়েছিলাম ঝুড়ো আলু ভাজা দিয়ে সোনামুগের ডাল, ওয়ান অফ মাই ফেভারিট ফুড। ঝুড়ো আলু ভাজা আর সাথে সোনামুগ ডাল হলে আর কি লাগে বলো। নেক্সট আমি খেয়েছিলাম এঁচোড়ের ডালনা, এটাও খেতে কিন্তু ভালোই ছিল। আচ্ছা, তোমাদের এঁচোড় খেতে ভালো লাগে নাকি কাঁঠাল, আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। নেক্সট আমি খেয়েছিলাম শুক্তো, যার মধ্যে বড়ি আর ডাঁটার পরিমাণ কিন্তু যথেষ্ট ছিল। এটা ছাড়া শুক্তো কিন্তু একেবারেই অসম্পূর্ণ। শুক্তোটা কিন্তু একেবারেই তেতো ছিল না, দারুণ কিন্তু লেগেছিল খেতে। আমি কিন্তু পার্সোনালি শুক্তো পছন্দ করি না, বাট এখানে শুক্তোটা কিন্তু খুবই সুন্দর খেতে ছিল। নেক্সট আমি খেয়েছিলাম সর্ষে দিয়ে পাবদা, মাছটা পুরো ফ্রেশ ছিল আর মাছের ভেতরে একটা বড় সাইজের ডিম ছিল। আহা আহা, টেস্টের কথা আর কি বলবো আলাদাভাবে। আর তারপর আমি ট্রাই করেছিলাম বাঙালিদের একমাত্র প্রিয় খাবার, মানে কচি পাঁঠা লাল লাল ঝাল ঝাল ঝোল। মজার কথা কি জানো, এখানে আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম, মানে দুজনকে দুটো দুটো করে 4টে মাটন দেওয়ার কথা ছিল, বাট এখানে ভুলবশত আমাকে 5টা মাটন দিয়েছিল, আর আমি তো মাটন খাই না। আর এই যে টেস্টটা আমি করলাম, এটা জাস্ট ভিডিওর জন্য আমার বান্ধবী আমাকে রিকোয়েস্ট করছিল, তাই আমি রিভিউটা দিলাম, এছাড়া কিন্তু আর কিছু না। লাস্ট পাতে দিয়েছিল পাঁপড়, আর তার সাথে দিয়েছিল টমেটো এবং আমশক্ত দিয়ে তৈরি একটা টক মিষ্টি চাটনি। চাটনিটা বেশ ভালোই খেতে ছিল। আর সবশেষে খেয়েছিলাম আমি পায়েস, পায়েসটা ছিল দুধের তৈরি চাল দিয়ে, দারুণ কিন্তু খেতে ছিল। পুরো 1 বাটি পায়েস আমি একাই খেয়ে ফেলেছিলাম, এতটা সুন্দর আমার খেতে লেগেছিল। পুরো ঘরের তৈরি, আমার মায়ের হাতের মতন টেস্ট ছিল। আর সবশেষে খেলাম গরম গরম রসগোল্লা। এত কিছু খাবার প্রায় অনেকটা টাইম ধরে আমি আর আমার বান্ধবী মিলে সবটা কমপ্লিট করলাম। তো শেষ পাতে আমাদেরকে দিয়েছিল মিষ্টি পান, যেটা হাতে নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর সাথে দিয়েছিল বিল। তো আমাদের দুজনের টোটাল বিল হয়েছিল 399, মানে 10 টাকা করে জিএসটি। তো চলো এবার বাইরে বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। বাই। তো গাইস, ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী হাইওয়ের উপরে, যেহেতু বাইরে প্রচুর মেঘ করেছে। ভাগ্যিস আমার তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গিয়েছিল, কারণ আমার কুপন নাম্বার ছিল 45, তো যার কারণে আমি ফার্স্ট ব্যাচেই এন্ট্রি করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া প্রচুর ভালো ছিল। তোমরা যারা মনে করছো যে আসবে খেতে, তারা অবশ্যই এখানে আসতে পারো। টোটাল 1000টা কুপন আছে, মানে সকালে 1 ধাপ আর বিকালে 1 ধাপে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো তোমরা যারা এখনও আসোনি বা আসবে মনে করছো, তারা অবশ্যই আসতে পারো। খাওয়া দাওয়া প্রচুর ভালো, কোয়ালিটিও খুব সুন্দর, আর তাদের ব্যবহারও, স্টাফ বিহেভিয়ার, ভেতরের অ্যাম্বিয়েন্স দারুণ ছিল। আগের বছরের তুলনায় এবছরে আরও ভালো আপডেট হয়েছে। আর একটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পনির ফিঙ্গার। যেহেতু 10 টাকা অ্যাড হয়েছে, তো তার জন্য পুরো পনির ভরা একটা পাতলা ব্যাটার দেওয়া একটা পনির ফিঙ্গার ছিল। তো তোমরা আসতে পারো কালকে 10 মে। তোমরা যেহেতু ভিডিওটা হয়তো আজকে দেখবে, আজকে 9 তারিখ, তোমরা এসে একবার ঘুরে যেতে পারো। আর তোমাদের খাওয়া দাওয়া কেমন লেগেছে বলবে। ভীষণ হাওয়া চলছে, আর এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিও, যাতে তোমাদের যার বন্ধুগুলো যারা জানে না, তারাও একবার এসে ঘুরে যেতে পারে। তো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আই হোপ
ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। তো বাবা, স্টেবলেস স্টে সেভ এন্ড স্টে টিউন ফর মোর।